আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রবৃন্দ, আমরা প্রত্যেকেই অবগত আছি, এক কথায় বলা যায় আমরা ভারতবাসী, ঠিক কিনা? আমরা ভারতবাসী, আমরা এই দেশকে ভালোবাসি। আমরা ভারতবাসী, আমরা এই দেশকে ভালোবাসি। সে কারণে আজকে আমাদের এই অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। আর আমরা গর্বের সাথে আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ হোস্টিং করতে আমরা সক্ষম হয়েছি, তাই তো ভাই? তো সর্বোপরি কথা হচ্ছে, প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও আমাদের সামনে পতাকা উত্তোলন হলো আজকে 26শে জানুয়ারি। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতদিন এই দুনিয়াতে জীবিত রাখবেন, আমরা অন্তরে আনন্দিত হয়ে উল্লাসিত হয়ে আমরা কিন্তু দেশকে ভালোবেসে এই পতাকা উত্তোলন করে যাব, ঠিক না বলো? আমরা এই পতাকা উত্তোলন করতে আমরা কোনো রকম দ্বিধাবোধ করি নাই, কিন্তু দুঃখের বিষয়, বেদনা লাগে, খুব ব্যথা লাগে যে আমরা যারা আজকে এই ছোট ছোট মাসুম বাচ্চা তোমাদেরকে নিয়ে পতাকা উত্তোলন করছি, এই শুনে ভালো করে। একটা সময় ছিল 1947 সালের আগে, একটা সময় ছিল 1947 আগে আমাদের কিন্তু তোমাদের মতো সন্তানেরা, তোমাদের মতো ছেলেরা এই পতাকা উত্তোলনের দাবিতে, এই পতাকার দাবিতে তারা কিন্তু মায়ের কোলকে খালি করেছিল। তারা এই দেশকে স্বাধীন করার লক্ষ্যে তারা পিতৃহারা হয়েছিল। এই দেশকে স্বাধীন করার লক্ষ্যে তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল এই ভারতবর্ষের মাটিতে। তারা এই পতাকাকে পাওয়ার জন্য নিজের শরীরের লাল তাজা রক্তকে এই ভারতের মাটিতে মিশিয়ে দিয়েছে। আমাদেরকে আজ থেকে শপথ গ্রহণ করতে হবে। নিশ্চয়ই আমরা শপথ নিয়েছিলাম, আমাদের পূর্বপুরুষরা শপথ নিয়েছিলেন যে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের লাল রক্ত তাজা রক্তকে কুইন্টেল কুইন্টেল হতে পারে, হতে পারে, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা এই দেশকে নির্যাতিত হতে দেব না, ঠিক কিনা বলো? আমাদের পূর্বপুরুষ যেভাবে শপথ গ্রহণ করেছিল, আজ আমরা তোমাদের নিয়ে শপথ গ্রহণ করছি। দেশের অশুভ শক্তি কিছু রয়েছে, মাথা চালা দিয়েছে, তারা প্রতিনিয়ত বলতে থাকে মুসলিমরা নাকি এই দেশকে ভালোবাসে না। আরে কাভার তো তোমরা যদি জানতে, ইন্ডিয়ার গেটে গিয়ে দেখতে যে 99,000-এরও বেশি শহীদের নাম রয়েছে, 62,000-এরও বেশি গোলামের তাজা রক্তে কামড়ে করা হয়েছে। আমরা হচ্ছে তাদেরই উত্তরসূরি, আমরা তাদেরই উত্তরসূরি। দেশ স্বাধীনের আগে যারা কুইন্টেল কুইন্টেল রক্ত শুধু দেয়নি, কুইন্টেল কুইন্টেল সোনা দিয়েছিল। কুইন্টেল কুইন্টেল সোনা যদি না দিত তাহলে এই দেশ কিন্তু স্বাধীন হতো না। প্রিয় ছাত্র বন্ধু, তোমাদের কাছে আমাদের বিশেষ বড় বড় ভারতবর্ষে কোনায় কোনায় কিছু অশুভ শক্তি দাঁড়িয়ে গেছে। এই শক্তিকে পরাজয় করতে আমাদেরকে সংবিধানকে মেনে চলতে হবে। আজকে যে দিন 26শে জানুয়ারি, এটা কিন্তু দেশ স্বাধীনের দিন নয়। দেশ স্বাধীন আমরা হয়তো জানি না, ইতিহাস সাক্ষ্য দেয় দুবার হয়েছিল। 1947 সালে 15ই আগস্ট ঘোষণা করা হয়েছিল, আরেকবার হয়েছিল 1930 সালে 15ই আগস্ট। কিন্তু সংবিধান রচনা হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। সালটা ছিল যাই হোক, সংক্ষিপ্ত 2 মিনিটের মধ্যে শেষ করব। এই 1950 সাল 26শে জানুয়ারি, 1950 সাল 26শে জানুয়ারি
দেশের সংবিধান রচয়িতা হয়েছিল। আমরা যাকে নিয়ে গর্ব করতে থাকি তিনি হলেন ভীমরাও আম্বেদকরজি। তেনার নেতৃত্বে এই সংবিধান রচিত হয়েছিল। এনাদেরকে যিনারা সাপোর্ট করেছিলেন আমরা অনেকেই জানি না যে আমাদের মতো ওলামাদের ইতিহাস, কারণ ভারতবর্ষের ইতিহাসে কিন্তু আমাদের মতো ওলামাদের নাম না ইতিহাসের পাতায়, যার জন্য আমরা আজকে ব্যথায় ব্যথিত। আর এই ব্যথা থেকে আরো মিলতে গেলে, এই ব্যথা থেকে একটু নিদারণ থাকতে হলে আমাদেরকে ইতিহাস পড়তে হবে, তাই না ভাই? ইতিহাস পড়তে হবে। ইতিহাস সাক্ষ্য দেয় ভীমরাও আম্বেদকর যিনি রচয়িতা করেছিলেন ভারতের সংবিধান, তাকে কিন্তু ওলামারা সাপোর্ট করেছিলেন। 1977 সাল থেকে প্রায় 190 বছর ইংরেজরা এই ভারতকে লুটিয়ে পুঁতিয়ে খেয়েছে। তাদের বিরুদ্ধে গড়ে উঠেছিল মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। এগুলো আমাদের জানা আছে, জানতে হবে। যাই হোক, আমি বিস্তার আলোচনা করবো না, আমরা প্রত্যেকেই ইতিহাসের প্রতি মনোযোগ দেব। আর সর্বশেষ আমার অনুরোধ আবেদন থাকবে, ভাই আমরা আজ থেকে আবারও শপথ করি, আমার দেশের বিরুদ্ধে যারা গর্জন দেবে, আমরা আমাদের গর্জনে তাদেরকে রুখে দেবো।